নামাজ পড়তে যেতে হয়। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মের সেই আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে যে এই যে কোরআন যেটা প্রতিষ্ঠা করে গেছেন এবং তিনার ইসলাম বিশ্বের ইসলাম ধর্ম অবলম্বী মানুষের প্রার্থনা করার জায়গা হচ্ছে মসজিদ, নামাজ পড়ার জায়গা হচ্ছে মসজিদ। আপনারা সকলেই জানেন যে 1992 সালে 6ই ডিসেম্বর একটা ঐতিহাসিক বাবরি মসজিদ যেটা বাবর তৈরি করে গিয়েছিলেন, তো সেই মসজিদটা ধ্বংস হয়ে গেছে। সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, সে নিয়ে কোনো কিছু বলার নেই, যেহেতু মহামান্য সুপ্রিম কোর্ট সেটাকে নির্ণয় নিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন এবং বাবরি মসজিদ কমিটিকেও একটা ল্যান্ড দিয়েছেন প্রায় সেই যে স্থানে ছিল বাবরি মসজিদ সেখান থেকে 14 কিলোমিটার দূরত্বে। কিন্তু অনেক দিন হয়ে গেল, আমরা এখনও লক্ষ্য করছি না যে সেখানে বাবরি মসজিদ আদেও সূচনা হবে, প্রতিষ্ঠা পাবে না পাবে না, সেটা তো ওখানকার ইউপিতে যারা বসবাস করে, অযোধ্যায় যারা থাকেন তেনারা সিদ্ধান্ত নেন। কিন্তু আমি মনে করেছি এখানে যে বাংলায় প্রায় 35% মুসলমানের বাস, 28-29% ভোটারই আছে এখানে। তো তারা নিজের মতো করে তাদের ধর্মচারণ করবে। আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার, উৎসব সবার। তো আমাদের ধর্ম আমরা মসজিদ বানাবো, সেটা তো নিশ্চয়ই কোনো শৃঙ্খলার পর্যায়ে যাবে বলে আমি তো মানি না। এটা আমার ধর্ম, আমি করতে পারি। বেলডাঙ্গাটা মুর্শিদাবাদ জেলার মধ্যে অনেক উন্নত মানের মুসলিমদের জায়গা, যারা প্রায় 80% মুসলমানের বাস। সেখানে যদি একটা বাবরি মসজিদ প্রতিষ্ঠা করা হয়, আমার মনে হয় মুখ্যমন্ত্রীতেও এটাতে খুশি হবে। কাজ শুরু করব ইনশাল্লাহ ওই 6ই ডিসেম্বর 2025 সালে। যে ট্রাস্টি গঠন হবে সেই ট্রাস্টিকে অনুরোধ করব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ধর্মভীরী মানুষ, তিনি অনেক কাজের মানুষ, তিনি অনেক কিছুই দায়িত্ব নিয়ে করেন, কেউ নাই আবেদন করতে করেন। আর এই ধরনের একটা ইম্পর্টেন্ট জিনিসে তেনাকে চিফ গেস্ট করে ইনভাইট করলে নিশ্চয়ই তিনি যাবেন, নিশ্চয়ই করব।